জলবরা নামে একটি গ্রাম ছিল। গ্রামটির সব কিছু ভালো থাকলেও গ্রামের পশ্চিম দিকের পুকুর নিয়ে অনেক কথা শোনা যেত। একদিন কানাই আর অয়ন টঙের ওপর বসে গল্প করছিল। হঠাৎ কানাই অয়নকে বলল, অয়নদা, আজ মরেই যেতাম। দিঘির পাড়ে গিয়েছিলাম, হঠাৎ কে যেন আমার নাম ধরে ডাকলো, ঠিক আমার মায়ের গলায়। ওটা কি ছিল? আর অবিকল আমার মায়ের মতো সে কিভাবে ডাকতে পারে আমায়? মা তো আজ সকালেই মামার বাড়ি গেছেন। আর তাছাড়া যেখানে সকালেও মানুষ এই দিঘির কাছে আসতে ভয় পায়, সেখানে এই সন্ধ্যায় আমার মা ওখানে কিভাবে আসতে পারে? ভয় পাস না কানাই, তুই হয়তো ভুল শুনেছিস। ওই জায়গাটা নিয়ে গ্রামের মানুষের প্রচলিত কথার জন্য তুই হয়তো ভয় পেয়েছিস। চল, আজ আমি তোর সাথে ওই দিঘির রহস্য উন্মোচন করতে যাব। এরপর কানাই আর অয়ন দুজন মিলে ওই দিঘির পাড়ে যায়। এখানে তো কিছুই দেখা যায় না। এক কাজ করি, তুই আর আমি আলাদা আলাদা ভাবে দিঘির চারদিক খুঁজে দেখি কিছু পাই নাকি। তারপর দুইজনই এই দিঘির চারপাশ খুঁজতে থাকে। এমন সময় কানাই হঠাৎই অনুভব করে আর নিজের পিছন থেকে এক ভয়ঙ্কর হাসির শব্দ আসছে। কানাই, এই কানাই, আমার কাছে এসো। অনেক দিন আমি একা। কানাই আস্তে আস্তে পিছনে ঘোরে, আর যা দেখে তাতে ওর রক্ত ঠান্ডা হয়ে যায়। সামনে এক নারী মূর্তি দাঁড়িয়ে রয়েছে, যার চোখগুলো টকটকে লাল, গায়ের চামড়া মরা মানুষের মতো সাদা, আর চুলগুলো হাওয়ায় উড়ছে। অয়ন তখন ছুটতে ছুটতে কানাইয়ের কাছে এসে দাঁড়ায় আর বলে, ওখানেই থেমে যান। কে আপনি? আর কেন কানাইকে এভাবে বারবার ডাকছেন? কি চান আপনি? আমার শেষ ইচ্ছে, আমি সিঁদুর পরতে চাই। শান্ত হন। আপনি যদি সিঁদুর পেলে খুশি হন, তাহলে তাই হবে। যে কথা সেই কাজ। তারা ওই অতৃপ্ত আত্মাকে সিঁদুর দিল এবং অয়ন বলল, আপনার যাত্রা শুভ হোক। গ্রামের মানুষ যেটাকে ভয় বলছিল, সেটা আসলে ছিল একটা অতৃপ্ত হৃদয়ের আর্তনাদ। এখন দিঘিটা সত্যিই শান্ত।